আজকে বর্ডারের পাশে পাশে সন্ত্রাসী মোদির উগ্রবাদী বাহিনীকে তারা মোতায়েন করেছে। ভালো করে শোনেন, আজকে বর্ডারের ওপারে তারা নিরাপত্তার দূরত্ব বজায় রেখে তারা তাদের উগ্রবাদী হিন্দুদেরকে, উগ্রবাদী ইসকনের সদস্যদেরকে তারা বর্ডারে মোতায়েন করেছে। যে কোনো সময় বর্ডারের তার কাটা ভেঙে এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু বাহিনীরা মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করতে পারে। আল্লাহর নবী বলেছে, কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ভুলে, জামাত বিএনপি আওয়ামী লীগ ভুলে, জাসদ বাসদ চরমনাই হাত পাখা তালগাছ মার্কা গামছা মার্কা সব কিছু ভুলে মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই পবিত্র মাতৃভূমিকে রক্ষার জন্য, বাংলাদেশের মাটি ও মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা হাতে বাঁশের লাঠি তুলে নিয়ে, যদিও ভারী অস্ত্র না থাকে, এই বাঁশের লাঠি দিয়ে হিন্দুদের পিছনে বাড়ি দিয়ে আবার মাওবাড়ি দিল্লি পাঠাতে বাধ্য করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি সাহস দান করে দিন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তৈরি আছেন? কারা কারা আছেন দুহাত টান টুন আল্লাহকে দেখান। আজকে আমাদের বর্ডার ঠিক নাই। আজকে আমাদের বুকের ভিতরে যে সকল হিন্দু ভাইয়ের অবস্থান করে তারাই আবার আমাদের মায়ের বুকের কোল খালি করতেছে। আওয়াজ দেন, কথা ঠিক না ঠিক? আমরা যাদেরকে পাহারা দিলাম তারা এখন আমাদেরকে মারে। আমরা যাদেরকে রাত জেগে জেগে পাহারা দিলাম তারা এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতেরা রে, নিরাশ হইও না, আফসোস করো না, দুর্দশায় ভুগো না। ও আমার উম্মতেরা, কান খুলে শুনে নাও, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের বাপ দাদা হচ্ছে দিল্লি। ওই দিল্লির সাথে, ওই কলকাতার সাথে, ওই মোদি বাবার সাথে তোমাদের একটা যুদ্ধ হবে, তোমাদের একটা সংগ্রাম হবে। সেই সংগ্রামের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। হাদিসের ভাষায় তাকজুল হিন্দ, গজওয়াতুল হিন্দ, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ। এই যুদ্ধকে আমি আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছি, ওই যুদ্ধে যারা অবতীর্ণ হবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি জান্নাতে ঢুকে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে গন্ডগোল তোমরা আজকে দেখতে পাচ্ছ মুসলমানেরা, এটা হচ্ছে পূর্ব সংকেত। গজওয়াতুল হিন্দের মুশরিকদের সাথে যুদ্ধের পূর্বের সংকেত হচ্ছে এটা। আর কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের সাথে গজওয়াতুল হিন্দ মুসলমানদের একটা দাঙ্গা বাজায় দেবে। এই দাঙ্গার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমান শাহাদাত বরণ করবে, হাজার হাজার মুমিন মুসলমান শাহাদাতের অমীয় পেয়ালা পান করবে। শেষমেশ একেবারে শেষে যুদ্ধের ফলাফল হলো, আল্লাহর নবী বলে লক্ষ কোটি উম্মতের রক্তের বদলা যখন এই জমিনে চলে যাবে, জমিন যখন রক্তে লালিমা হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব নবী, আমি আমার দূরদৃষ্টি সম্পন্ন, আমি চোখ দিয়ে আমি আমার নাকের ভিতরে সুগন্ধ পাচ্ছি, আমি নাক দিয়ে আমি বাসনা পাচ্ছি, সুবাস পাচ্ছি। সর্বশেষ বিজয় আল্লাহ পাক মুসলমানদের হাতেই দান করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 ঘন্টা হয়তো আল্লাহ পাক কয়েক বছর নিতে পারে, অথবা কয়েক মাস নিতে পারে, আবার কয়েকটা দিনও নিতে পারে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়। যখন এই গজওয়াতুল হিন্দের ডাক আসবে মুশরিকদের বিরুদ্ধে, এই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে বিজয় করবার জন্য, যখনই যেই মুহূর্তে যেভাবে ডাক আসবে, বাঁশের লাঠি হাতে নিয়ে আমাদের হাতে যা কিছু থাকবে তাই নিয়ে আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। আমরা বাঁচলে গাজী, আমরা মরলে শহীদ। কারা কারা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছো? আরেকবার আল্লাহকে হাতটা দেখায় দাও। এই কথাগুলো রাজনৈতিক কোনো বক্তব্য নয়। আগামীতে গজওয়াতুল হিন্দের ঘন্টা বেজে গেছে। যে কোনো সময় এই হিন্দুদের সাথে আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। অতএব এখন থেকেই আমাদের ঈমানকে শান দেওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলতে হবে, ইমানকে পাকাপোক্ত করার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ পাক সেই গজওয়াতুল হিন্দের যোগ্য করে আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করে বলে আমিন। কোন জায়গায় মারতে হবে তাও আল্লাহ পাক কোরআনে বলছে, তাদের ঘাড়ে মারবা। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। আর জোড়ায় জোড়ায় মারবা, যেখানে হাড় হাড্ডির জোড়া, এই জোড়ায় জোড়ায় মারবা। সর্বশেষ যেই মারটা দিয়ে তাদেরকে জমিনে তুমি দাফন করে ফেলবা, সেটা হচ্ছে তাদের গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইসাবাতানি মিন উম্মাহ হাররাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দি ওয়া ইসাবাতুন তাকুনু মাআল ঈসা ইবনে মারইয়াম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মধ্যে, আমার জাতির মধ্যে, আমার কওমের মধ্যে ইসাবাতান, এমন দুটি দল থাকবে, হাররাহুমুল্লাহু মিনান নার, যেই দুইটা দলের পক্ষে, যেই দুইটা দলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেবে। জাহান্নাম তাদের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। ওই দুইটা দলের মধ্যে এক নাম্বার দলটা হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে, বেঈমানদের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধকে আল্লাহর নবী বলেছেন হিন্দের যুদ্ধে, হিন্দুদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আর একটা দল হচ্ছে ইসাবাতুন তাকুনু মাআল ঈসা, ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তার সাথী হয়ে যারা যুদ্ধ করবে। এই দুই দলকে আল্লাহর নবী বলেছেন হাররামাহুমুল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন তাদের শরীরে কখনো স্পর্শ করবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইরা, গাজওয়াতুল হিন্দ আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন, এই পাক উপমহাদেশে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দুদের সাথে যুদ্ধ, মূর্তি পূজকদের সাথে যুদ্ধ, মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা উপনীত হবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, অর্থাৎ তারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা দল থাকবে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবে, তার সাথী হয়ে যারা দাজ্জালের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। এই দুই দল, এক দল গাজওয়াতুল হিন্দ, আর এক দল দাজ্জালের বিপক্ষে যুদ্ধ করবে। এই দুই দলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, মুশরিকদের সাথে যুদ্ধ। এটা আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করে রেখেছি। আপনার সামনে, আমার সামনে যতই বড় ঘটনা রোমাঞ্চকর পদ্ধতিতে আবিষ্কার করা হোক না কেন, আজকে আমাদের বর্ডার ঠিক নাই। আজকে আমাদের বুকের ভিতরে যে সকল হিন্দু ভাইরা অবস্থান করে, তারাই আবার আমাদের মায়ের বুকের কোল খালি করতেছে। আওয়াজ দেন, কথা ঠিক না বে ঠিক? আমরা যাদেরকে পাহারা দিলাম, তারা এখন আমাদেরকে মারে। আমরা যাদেরকে রাত জেগে জেগে পাহারা দিলাম, তারা এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতেরা রে, নিরাশ হইও না, আফসোস করো না, দুর্দশায় ভুগো না। ও আমার উম্মতেরা, কান খুলে শুনে নাও, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের বাপ দাদা হচ্ছে দিল্লি। ওই দিল্লির সাথে, ওই কলকাতার সাথে, ওই মোদি বাবার সাথে তোমাদের একটা যুদ্ধ হবে, তোমাদের একটা সংগ্রাম হবে। সেই সংগ্রামের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। হাদিসের ভাষায় তাকজুল হিন্দ, গজওয়াতুল হিন্দ, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ। এই যুদ্ধকে আমি আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছি, ওই যুদ্ধে যারা অবতীর্ণ হবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি জান্নাতে ঢুকে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দিকে খেয়াল করেন, ফজরের নামাজের পরে আমাদের বাংলাদেশ থেকে কাবা শরীফ সৌদি আরব পশ্চিমে না পূর্বে? আরো জোরে বলেন, পশ্চিমে না পূর্বে? পশ্চিমে সৌদি আরব। আল্লাহর নবী যদি আমাদের দিকে ঘুরে তাহলে কোন দিকে হবে? পূর্ব দিকে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে পূর্ব দিকে মুখ করে তাকিয়ে আছেন। হাদিস বলছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে পূর্ব দিকে মুখ করে দীর্ঘশ্বাস একটা নিঃশ্বাস নিলেন, হাই তুললেন, একটা আফসোসের নিঃশ্বাস ফেললেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন আল্লাহর নবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই বিষয়টা তো আপনাকে আমরা কোনোদিন দেখি নাই। পূর্ব দিকে লক্ষ্য করে আপনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন গো নবী, বিষয়টা কি? আপনার মনে কি ব্যথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি আমার চোখ দিয়ে দেখতে পাইলাম হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। হিন্দুস্তানে মুশরিকদের সাথে আর মুমিনদের সাথে, মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে রে সাহাবীরা। আমি আল্লাহর নবী, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে মুখ করে একটা নিঃশ্বাস নিলাম। তার মানে ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানরা জয়ী হবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে, বলি সুবহানাল্লাহ। ও সাহাবীরা আমার, কিন্তু আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমান সেই যুদ্ধের শাহাদাতের অমীয় পেয়ালা পান করবে, শাহাদাত বরণ করবে। সাহাবীরা রে, শুধু তাই নয়, এমন শাহাদাত বরণ করবে আমার উম্মতের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে যাবে। শুধু তাই নয় সাহাবীরা রে, লোকদের পায়ের টাকলু পর্যন্ত আমার উম্মতের রক্তে ভরে যাবে। ওই রক্তের উপর দিয়ে মুসলমানরা হাঁটা চলাফেরা করবে, আর সেই অন্তিম মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মতেরা শাহাদাত বরণ করবে রে সাহাবীরা। সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। মুশরিকদের সাথে সেই যুদ্ধটা বাঁধবে, কাফেরদের সাথে, মূর্তি পূজকদের সাথে, হিন্দুদের সাথে সেই যুদ্ধটা হবে রে সাহাবীরা। আমি দেখতে পাইছি, আমি শুনতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন গজওয়াতুল হিন্দের ওই রক্তের সুবাস আমি নবী আমার নাকের ভিতরে আল্লাহ পাক ঢুকায়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। বলেন কত বছর পূর্বে? 1450-1500 বছর পূর্বে আল্লাহর নবী এই পাক উপমহাদেশের দিকে মুখ করে একটা দীর্ঘশ্বাস ছেড়েছেন। নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী নাকের ভিতরে শাহাদাতের রক্তের গন্ধ পেয়েছেন, আর সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা, যে গন্ডগোল তোমরা আজকে দেখতে পাচ্ছ মুসলমানেরা, এটা হচ্ছে পূর্ব সংকেত। গজওয়াতুল হিন্দের মুশরিকদের সাথে যুদ্ধের পূর্বের সংকেত হচ্ছে এটা। আর কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের সাথে গজওয়াতুল হিন্দ মুসলমানদের একটা দাঙ্গা বাজায় দেবে। এই দাঙ্গার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমান শাহাদাত বরণ করবে, হাজার হাজার মুমিন মুসলমান শাহাদাতের অমীয় পেয়ালা পান করবে। শেষমেশ একেবারে শেষে যুদ্ধের ফলাফল হলো আল্লাহর নবী বলে লক্ষ কোটি উম্মতের রক্তের বদলা যখন এই জমিনে চলে যাবে, জমিন যখন রক্তে লালিমা হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বনবী, আমি আমার দূরদৃষ্টি সম্পন্ন, আমি চোখ দিয়ে আমি আমার নাকের ভিতরে সুগন্ধ পাচ্ছি, আমি নাক দিয়ে আমি বাসনা পাচ্ছি, সুবাস পাচ্ছি। সর্বশেষ বিজয় আল্লাহ পাক মুসলমানদের হাতেই দান করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইয়েরা, নিরাশা হওয়ার কোনো কারণ নাই, দুরাশায় ভোগার কোনো কারণ নাই।
আফসোসে ভুজার কোনো কারণ নাই। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন মুশরিকদের সাথে মুমিনদের যুদ্ধ হবে। আজকে আমাদের বর্ডার নিরাপদ নয়, আজকে আমাদের মাতৃভূমি নিরাপদ নয়। এই মুশরিকদের জন্য প্রত্যেকটা রাত আমাদের দুঃস্বপ্ন হয়ে গেছে। আমরা এখন নিঃশব্দে ঘুমাতে পারি না। যে কোনো সময় যুদ্ধের দামাদা বেজে উঠতে পারে। মুশরিকদের সাথে আরেকবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে। সেই যুদ্ধে আগামীতে জয়ী হওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য আপনারা কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আজকে বর্ডারের পাশে পাশে সন্ত্রাসী মোদির উগ্রবাদী বাহিনীকে তারা মোতায়েন করেছে। ভালো করে শোনেন, আজকে বর্ডারের ওপারে তারা নিরাপত্তার দূরত্ব বজায় রেখে তারা তাদের উগ্রবাদী হিন্দুদেরকে, উগ্রবাদী ইসকনের সদস্যদেরকে তারা বর্ডারে মোতায়েন করেছে। যে কোনো সময় বর্ডারে তার কাটা ভেঙে এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু বাহিনীরা মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করতে পারে। আল্লাহর নবী বলেছে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ভুলে, জামাত বিএনপি আওয়ামী লীগ ভুলে, জাসদ বাসদ চরমনাই হাত পাখা তালগাছ মার্কা গামছা মার্কা সব কিছু ভুলে মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই পবিত্র মাতৃভূমিকে রক্ষার জন্য, বাংলাদেশের মাটি ও মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা হাতের বাঁশের লাঠি তুলে নিয়ে, যদিও ভারী অস্ত্র না থাকে, এই বাঁশের লাঠি দিয়ে হিন্দুদের পিছনে বাড়ি দিয়ে আবার মাওবাড়ি দিল্লি পাঠাতে বাধ্য করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি সাহস দান করে দিন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তৈরি আছেন? কারা কারা আছেন? দুহাত টানটুন আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, আগে একটি কথা বলে নেই, এই যুদ্ধের ফলাফল হবে মুসলমানরা জয়ী। বলেন কারা জয়ী হবে? আরো জোরে বলতে হবে, বুকে ডান হাত দিয়ে বলতে হবে, কারা জয়ী হবে? মুসলমানরা জয়ী হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে বের করে দিয়েছে, ওই হিন্দুস্তানে মুশরিকদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের, এই যুদ্ধের, এই শাহাদাতের ফলাফল হচ্ছে মুসলমানরা বিজয় লাভ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, আপনি পরীক্ষা দেবেন, আপনাকে আগে বলে দেয়া হলো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা, কি লেখো লেখো, পরীক্ষার অ্যান্সার কি দাও দাও, তুমি গোল্ডেন এ প্লাস পাবা। কোন পরীক্ষার্থীকে যদি বলা হয় তুই পরীক্ষায় সাদা খাতা রেখে আসবা, একটা দুইটা যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিয়ে আসবা, কোনো ফ্যাক্ট, কোনো সমস্যা নাই, তোমার রেজাল্ট হচ্ছে এ প্লাস। বলেন খুশি না বেজার? ভালো করে বলেন খুশি না বেজার? আল্লাহর নবী সেই সুসংবাদ 1500 বছর আগে আমাদেরকে দিয়েছে। মুসলমান কিসের ভয় করো? বেড়াতারের কাছাকাছি তোমার বাড়ি, ডোমার ডিমলা নীলফামারী দিনাজপুর পঞ্চগড়, এই যে পার্শ্ববর্তী এলাকাগুলোর মানুষ আতঙ্কে থাকছো, আতঙ্কে থাইকো না। আমি পরীক্ষার ফলাফল তোমাদেরকে দিয়ে দিছে আগতে এ প্লাস, তোমরা শাহাদাত বরণ করবা আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোথায় ঢুকবা? জান্নাতে। আল্লাহ পাক বলছে এই পরীক্ষার মুখোমুখি তোমরা হবা, আর ফলাফল আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরাই জয়ী হবা। যদিও তোমাদের সংখ্যা 18 কোটি, যদিও এই মুশরিকদের সংখ্যা 125 কোটি, দেয়ার ইজ নো ফ্যাক্ট। যদিও তাদের সাজওয়াজান বেশি থাকে, যদিও তাদের লাবাড বুলেট বেশি থাকে, যদিও তাদের ক্ষেপণাস্ত্র বেশি থাকে, সমস্ত ভারী ভারী অস্ত্র যদিও সন্ত্রাসীদের থাকে, আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে একটা অস্ত্র বেশি দিয়েছে, সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হয়ে আগামীতে এই কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠার জন্য, এই পবিত্র মাতৃভূমিকে সুরক্ষিত করবার জন্য, এই জমিনটাকে মুক্ত করবার জন্য, হিন্দুদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হব। আল্লাহ পাক আমাদেরকে জয়ী করবে, এই ঘোষণা নবী দিয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে নবীর ঘোষণা সত্য না মিথ্যা? ডান হাত আল্লাহর দিকে করে বলতে হবে নবী ওয়াদা সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা তো আমাদের পরীক্ষার ফলাফল পেয়ে গেছি। সুবহানাল্লাহ বললেন না?
এখন শুধু পরীক্ষার টাইমটা পাস করতে হবে, ঠিক কিনা মুসলমান? পরীক্ষার ডিউরেশন 3 ঘন্টা, হয়তো আল্লাহ পাক কয়েক বছর নিতে পারে, অথবা কয়েক মাস নিতে পারে, আবার কয়েকটা দিনও নিতে পারে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়। যখন এই গাজওয়াতুল হিন্দের ডাক আসবে মুশরিকদের বিরুদ্ধে, এই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে বিজয় করবার জন্য, যখনই যেই মুহূর্তে যেভাবে ডাক আসবে, বাঁশের লাঠি হাতে নিয়ে আমাদের হাতে যা কিছু থাকবে তাই নিয়ে আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। আমরা বাঁচলে গাজী, আমরা মরলে শহীদ। কারা কারা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছো? আরেকবার আল্লাহকে হাতটা দেখায় দাও। পরিবেশ পরিস্থিতির আলোকে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বর্তমান মুসলমানদের বিবেককে জাগানোর জন্য গজওয়াতুল হিন্দের আলোচনা ছাড়া আমি সাদ্দাম হুসাইন আর কোনো আলোচনা পাই নাই, ঠিক কিনা? আমার বর্ডার যদি নিরাপদ না থাকে, আমার সার্বভৌমত্ব যদি ঠিক না থাকে, আমার জমিন যদি নিরাপদ না থাকে, কি হবে ওই জমিনে নামাজ পড়ে? কি হবে ওই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করে? যদি আমার মায়েরা নিরাপদে তাদের ইজ্জত আবরুকে হেফাজত করতে না পারে, কি হবে এই জমিনে ইবাদত বندگی করে? এই জমিনকে রক্ষা করার জন্য আমরা আগে তৈরি থাকব, এরপর আল্লাহর কাছে সাহায্য করে দাফনের কাপড় মাথায় বেঁধে আবার মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য 24টা ঘন্টা তৈরি থাকবো বলে ইনশাআল্লাহ। আওয়াজ দেন, বলে ইনশাআল্লাহ। বলেন, পেটে যদি খাবার না থাকে, আমার জমিন যদি নিরাপদ না থাকে, আপনি নামাজ পড়ে ওই জমিনে তৃপ্তি পাবেন? নামাজ পড়ে তৃপ্তি পাবেন? কারণ আপনার মসজিদ তো বুলডোজার দিয়ে ভেঙে দেবে। তারা যদি আগ্রাসী মনোভাব নিয়ে জমিনে ঢোকে, তাদেরকে যদি কিছু না বলে আমরা হাত গুটায় বসে থাকি, চুরি পরে যদি বাড়িতে বসে থাকি, আর তসবির দানা ডুবি 3 চিল্লা 5 চিল্লা আমরা মসজিদে লাগাই, সারা জীবন চিল্লা আমরা লাগাইলাম, এদিকে আমার সার্বভৌমত্ব ঠিক নাই, আমার বর্ডার ঠিক নাই, আমার জমিন হিন্দুরা দখল করে নিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, আমাদের আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো তাজা প্রাণকে তারা জিরাই দিচ্ছে, তারা মাটির সাথে মিশাই দিচ্ছে, আর আপনি আমি মসজিদে বসে বসে তসবিহ জ্বলছি। ওই আমল দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? সবাইকে বলতে হবে সম্ভব। আগে করতে হবে আমার জমিনকে স্বাধীন, আগে করতে হবে আমার বর্ডারকে স্বাধীন। আমরা বিজিবি ভাইদেরকে বলতে চাই, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সবাইকে বলতে চাই, আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে বসে বসে শুধু নিজের ভুঁড়িটাকে বাড়াবেন এই জন্য নয়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কর্তৃক যখনই হুকুম চলে আসবে, আপনাদের সাথে ভারী ভারী অস্ত্র থাকবে, কিন্তু আমাদের সাথে ভারী ভারী অস্ত্র থাকবে না। আপনারা রাইফেল নিয়ে সামনে থাকবেন, আপনাদের পিছনে বাঁশের লাঠি নিয়ে আমরা তৈরি থাকব। ওই মুরতাদদেরকে, নাস্তিকদেরকে, ওই হিন্দুস্তানের দাদাদেরকে, ওই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনীদেরকে রুখে দেওয়ার জন্য যা যা করা দরকার, এই মাতৃভূমির ভালোবাসার জন্য আমরা সব করতে রাজি আছি। কারা কারা আরেকবার আল্লাহকে দেখায় দেন? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী গাজওয়াতুল হিন্দের ব্যাখ্যা দিয়ে নাসাই শরীফে কিতাবুল ফিতানের হাদিসে অনেক সুন্দর করে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, সেই সময় মানুষেরা 3 দলে বিভক্ত হবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কয় দল? আরো জোরে। হয় নাই? আরেকবার। কয় দল? ভালো করে বুঝেন। আপনি আমি, এই যে আমরা ডানে বামে সামনে পিছনে যত মানুষ আছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিনা দাড়িওয়ালা, বিড়িওয়ালা, গুলওয়ালা, যা আছি সবাই 3 দলে বিভক্ত হবে। বলেন কয় দল? এই দলের বিপক্ষে আমাদেরকে দাবানোর জন্য তারাও আবার কয়েক দলে বিভক্ত হবে। তারা 1 নম্বরে মুশরিকেরা চেষ্টা চালাবে আগে বড় বড় টুপিওয়ালাদেরকে দাবানোর জন্য। কারণটা কি জানেন? মুদির মাথা বড় মাথা। এই দুনিয়ার জমিনে একটা রিপোর্টে আসছে 10 জন বড় সন্ত্রাসী এই দুনিয়ার জমিনে একটা লিস্ট করা হয়েছে। দৈনিক প্রথম আলো সংবাদের একটা জরিপ এই পৃথিবীর জমিনে আল জাজিরা প্রকাশ করেছে এবং ওটাকে নকল করে প্রথম আলো আবার ছাপাইছে। পৃথিবীর সন্ত্রাসী গডফাদার 10 জন। এর মধ্যে পাক উপমহাদেশে এই যে মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, এই যে এই দিকটাতে
এই 10 জনের মধ্যে একজন গডফাদার আছে, যার নাম হচ্ছে এই সন্ত্রাসী মোদি। নামটা কি? সন্ত্রাসী মোদি। আল জাজিরা জাস্টিফাই করে দেখলো যে আজ থেকে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে যে পাক উপমহাদেশে একটা যুদ্ধ হবে, তার নাম গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেবে উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আর হিন্দুত্ববাদী উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পক্ষে নেতৃত্ব দিবে সন্ত্রাসী মোদি, দিবে নেতৃত্ব তাদের পক্ষে, আর আমাদের পক্ষে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম। এখন মোদি দেখলো যে এদের সাথে যখন আমরা যুদ্ধ করব, 1 নাম্বার টার্গেটটা হচ্ছে আগে এই আলেমদেরকে মারতে হবে। কারণটা কি? একটা আলেম যখন হাজার হাজার মানুষের সামনে, সাধারণ যুবকদের সামনে যখন গাজওয়াতুল হিন্দের এই ভয়াবহতা উল্লেখ করবে, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবে, প্রত্যেকটা জওয়ান আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে শপথ গ্রহণ করবে, আমার অনেক বাবাজি থাকবে, তেল স্পর্শ করবে না, খাবে না, রোজা পালন করবে, এই যুদ্ধে না জেতা পর্যন্ত তারা ব্রত পালন করবে। এই জাতিকে জাগাবার জন্য, এই জাতিকে একেবারে শক্তিশালী জাতিতে রূপান্তরিত করবার জন্য যেই দলটা কাজ করবে সেটা হচ্ছে উলামায়ে কেরাম। আমরা যদি ওলামাদেরকে দাবাতে পারি, বাংলাদেশের মুসলমানদেরকে মারা সহজ হবে। এই সন্ত্রাসীর টেন্ডেন্সি এটা। অতএব আমরা বলতে চাই, তোমরা যারা প্রথমে আমাদেরকে দাবানোর জন্য চেষ্টা করছো, আমরা দাবানোর বান্দা না, আমরা শাহাদাত বরণ করার জন্য প্রথমে রাজি আছি, এবং আমাদের সাথে শত শত নতুন নওজোয়ান যুবকেরা তৈরি আছে, তারা মাথায় কাপড়ের কাফন ভেবে এক একটা আলেমের সাথে পিছনে পিছনে যেতে প্রস্তুত আছি। তোমার মতো সন্ত্রাসী মোদিকে তারা ভয় করবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন মানুষ কয় দলে বিভক্ত হবে? 3 দলে। প্রথম এক দল হচ্ছে এই যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ওই সন্ত্রাসীদের বিপক্ষে তোমাদের যেই মানুষেরা অবতীর্ণ হবে, এই মানুষদের মধ্যে একটা দল, তারা দুনিয়ার জমিন থেকে পরকালকে তারা প্রাধান্য দেবে। এই জমিন থেকে তারা পরকালকে বেশি ক্ষয়ের মনে করবে, উত্তম মনে করবে। আর তারা মনে করবে, একবার যদি শাহাদাতের পেয়ালা পান করি, একবার যদি হিন্দুর গুলিতে আমি শাহাদাত হই, আমি যদি মৃত্যুবরণ করি, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী যারা শাহাদাত বরণ করবে, যারা শাহাদাতের অমীয় পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে তাদের পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতের মাদুলি বিছায়ে দেব, জান্নাতের কার্পেট বিছায়ে দেব। কুনতুম তুআদুন, যেই ওয়াদা আমি আল্লাহ রব্বুল আলামিন মুজাহিদদের সাথে করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে একদল তারা সরাসরি যখনই ডাক আসবে, তারা গাজওয়াতুল হিন্দে লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, আলেমদের পিছনে তারা নারায়ে তাকবীরের ধ্বনি দেবে। এই পাঠানপাড়া তাফসীর কোরআনুল মাহফিলের মতো নারায়ে তাকবীর দিয়ে দুহাত আল্লাহকে দেখিয়ে দিয়ে তারা আলেমদের পিছনে লাইনের পর লাইন, দলের পর দল তারা ছুটবে। তারা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। হয় শাহাদাত, না হয় তারা গাজী হবে, হয় তারা জয়ী হবে, হয় তারা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষরে, ওই যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা চলে যাবে, দুনিয়ার মানুষ তারা মৃত্যুবরণ করলো না, বরং তারা নতুন জীবন ফিরে পেল। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের সেই জান্নাতের সেই হায়াতটা আল্লাহ পাক তাকে দান করে দিবে, এবং জান্নাতে তারা অতি আনন্দ সহকারে বিচরণ করবে। বলে সুবহানাল্লাহ। একদল। বলেন কয় দলে বিভক্ত হবে?
যারা হিন্দুস্তানের এই যুদ্ধে অবতীর্ণ হবে তাদের তিনটা দল হবে। এক দল সরাসরি যুদ্ধে অবস্থান নেবে। এবার আসেন দ্বিতীয় দল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মানুষেরা ওই যুদ্ধে দ্বিতীয় দল যারা থাকবে তারা মুশরিকদের পক্ষে, তারা টাকা দেবে, অর্থ দেবে। মুশরিকদের পক্ষে তারা স্লোগান দেবে, তারা তাদের পক্ষে বলবে আমরা ওই দিকে আছি। তারা শখের কথা শুনলে পরে তাদের নাক ছিটকাবে আর বলবে 17টা বছর হাসিনা ছিল, ভালোই ছিল, এখন আবার মোল্লারা রাজনীতি করে। এই কথার দিকে, তাদেরকে এই কার্যকলাপের দিকে যাদের মন কাঁদবে। আর প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের পরে সকালবেলা যখন তারা বলবে মোল্লারা শুধু রাজনীতি করলো, রাজনীতি করলো, কি দরকার আছে ওই কথা বলার, এই কথা বলার। এই কথা বলার পরে তারা হিন্দুদেরকেই মূলত উস্কানি দিল। ইসলামী আন্দোলনকে, কোরআনের আয়াতকে তারা সরাসরি ওভারটেক করে হিন্দুদেরকে যারা প্রমোট করবে, এই দল একটা থাকবে যারা হিন্দুর পক্ষে থাকবে, মুশরিকদের পক্ষে থাকবে, তাদেরকে টাকা দেবে, অস্ত্র দেবে। এই রকম মুনাফিক বোধহয় বাংলার জমিনে নাই। আরো জোরে বলেন আছে না নাই? নাই মানে প্রত্যেকটা জায়গায় হিন্দুদেরকে তাদের কাঁধে ভাল করে ইসলামী আন্দোলনকে দাবানোর জন্য, কোরআনের আইনকে এই জমিনে ব্যাঘাত করার জন্য, তাদেরকে রুখাবার জন্য হিন্দুদের কারণে হিন্দুদের কাঁধের উপরে আরো কিছু নতুন নতুন নাস্তিক কিন্তু ভর করতেছে। বলেন ঠিক কিনা? আর বলতেছে ওই মোল্লারা ওই ইসলামী আন্দোলন করবা, ওরা তো সন্ত্রাসী, ওরা তো রাজাকার। নতুন নতুন ফন্দি দিয়া এই হিন্দুদের কান্দের উপরে ভর করে তারা নতুন নতুন নাশকতা তৈরি করতেছে। বলেন ঠিক কিনা? এরা হচ্ছে 2 নম্বর শ্রেণী, যারা মুসলমানের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হয়ে তারা হিন্দুদের সাথে কণ্ঠ মিলাবে। এইরকম নতুন নতুন নাস্তিক আর মুরতাদ আর হিন্দুর প্রতি ভালোবাসা, মায়া মহব্বতে তাদের কলিজা ভরা দুনিয়ার জমিনে কি লোক আছে? আওয়াজ দিয়ে বলেন এরকম লোক কি আছে? এরা হবে দ্বিতীয় শ্রেণী, এরা হবে হিন্দুদের সাথী। আর 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অনেক সুন্দর করে বলেছে। দুনিয়ার জমিনের মানুষেরা ভালো করে শুনে নাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। ও দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনে নাও। আরেক দল থাকবে যারা যুদ্ধে যাইবে না, বাড়ির মধ্যে তারা চুপ করে বসে থাকবে আর অজুহাত দেখাবে, আমার মরিচ গাড়া আছে, আমার ভুট্টা গাড়া আছে, আমি ধান এখনো কোপাইতে পারি নাই, আমার বাড়িতে গাই আছে, দুধ সেকতে হবে, আমার বাড়িতে মহিলা আছে, কোনো পুরুষ মানুষ নাই, তাদেরকে দেখে রাখতে হবে, আমার আত্মীয় স্বজনকে একা রেখে আমার যাওয়া সম্ভব না, আমার সামনে আলু লাগাতে হবে, আলু তুলতে হবে। এইরকম একটার পর একটা বাহানা দেবে। আল্লাহ নবী বলেছেন তারা যুদ্ধে অবতীর্ণ হবে না, তারা অজুহাত দেখাবে আর অনেক বাহানা দেখাবে। এই বাহানা দেখায় মুসলমানদের কাছ থেকে তারা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে অনেক বছর পূর্বে বলেছে, দুনিয়ার মানুষ, এ ভাই যত বাঁশি ফুকা আমার দিকে তাকান, সামনে গাজওয়াতুল হিন্দ, যুদ্ধের যে কোনো সময় বাঁশি বাজতে পারে, আর এদিক সেদিক তাকাচ্ছেন হবে না, আমার দিকে তাকান। দল হবে কয়টা? আরো জোরে কয়টা? এক দল, তারা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে। দ্বিতীয় দল, তারা মুশরিকদেরকে সাহায্য করবে। তৃতীয় দল, এরা বিভিন্ন বাহানা দিবে, অজুহাত দেবে, ওই গাজওয়াতুল হিন্দে তারা যাবে না। এই অজুহাত পার্টি কি আছে আমাদের আশেপাশে? আজকেই যদি সাদ্দাম হুসাইন ডাক দেয় যে গাজওয়াতুল হিন্দ রাত 10:30টার পরে অনুষ্ঠিত হবে, যার যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এখনই পাঠানপাড়ার কিছু মুসলমান বলবে আমার ঘুম আছে, আমি বাড়ি যাই। কেউ বলবে আগামীকাল সকালবেলা আমার ধান ডাঙ্গা মেশিন আসবে, আমার ধান মারাই করতে হবে। আবার বলবে 4-5টা পাইট আমার কালকে সকালে নেওয়া আছে, আলু কাটতে হবে। আবার অনেকে বলবে আগামীকাল মরিচ লাগাতে হবে, আপনি যান, আমি দেখব কালকে। এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ কিছু মুসলমান পাওয়া যাবে কিনা? এরা হচ্ছে তৃতীয় দল। আপনারা কোন দলে থাকবেন বলেন? আরো জোরে বলতে হবে, আপনারা কোন দলে থাকবেন? প্রথম দলে আমরা সকলে থাকতে চাই। আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দের ডাক
যখনই আসবে এই জমিনের পবিত্রতা রক্ষার জন্য, মানুষের জান মাল নিরাপত্তার সাথে সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের মাতৃভূমি এই বাংলাদেশটা রক্ষার জন্য যখনই ডাক আসবে, আমরা কোনো মুনাফিকের পরিচয় দেব না, আমরা কোনো বাধা বিঘ্ন রাখবো না, আমরা কোনো অজুহাত দাঁড় করবো না। আমরা এক নম্বর কাতারে থেকে ইমামদের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে আমরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। কারা কারা তৈরি আছো? আরেকবার আব্দুল আল্লাহকে দেখায় দাও। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এইরকম তাকবীর দিয়ে গাজওয়াতুল হিন্দে যাওয়া যাবে না। গাজওয়াতুল হিন্দের তাকবীর এরকম নয়, ভালো করে বুঝেন। এক হাদিসে আসছে, মুসলমানদের রক্ত তাদের টাকনুর নিচ পর্যন্ত থাকবে। ভালো করে বুঝেন, প্রত্যেকটা জনপদ মুসলমানদের রক্তে রঞ্জিত হবে। কেমন? রক্ত এমন ভাবে জমাট বাঁধবে, মানুষেরা হাঁটবে, তাদের টাকনুর নিচ পর্যন্ত রক্তে ভেজা থাকবে। এটা হচ্ছে গজওয়াতুল হিন্দের পরিবেশ। আরেক বর্ণনা এসেছে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত গজওয়াতুল হিন্দে মুসলমানদের রক্তে ডুবে থাকবে। এটা কি আপনি সহজ মনে করছেন? আরো জোরে বলেন, সহজ মনে করছেন? হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের রক্তের বদলায় এই জমিন আল্লাহ গজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবে। আর আপনার মতো আমার মতো সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান যদি অজুহাত দেখিয়ে সেই যুদ্ধ থেকে পিছিয়ে থাকি, হিন্দুদেরকে ভয় করে, মোদির পা চাটা গোলামদেরকে ভয় করে আপনি আমি যদি পিছু টান দিয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা তৃতীয় শ্রেণীর মুসলমান। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ কারিহাল মুসলিমুন, কিছু মুসলমান এটাকে অপছন্দ করবে, তারা বলবে মুলবিরায় যাক, আমাদের যায় ওখানে কি আছে, তারা অপছন্দ মনে করবে। তারা এই জাতির নেককার জনক, এই জাতির ৩ নম্বর সন্তান হিসেবে বিবেচিত হবে। বলে কথা ঠিক কিনা? এই জাতির গাদ্দার হিসেবে পরিচিত হবে যারা ইমান দিক্ত শপথ নিয়ে ওই গাজওয়াতুল হিন্দের জন্য নিজের সন্তানকে তৈরি করবে, নিজের ইমানকে তৈরি করবে, নিজের আহলে আওলাদকে তৈরি করবে। তাদেরকে সব সময় গাজওয়াতুল হিন্দের উদ্দীপনায় সজাগ রাখার প্রাণপণ চেষ্টা করবে এবং মনের ভিতরে নিয়ত রাখবে। আল্লাহ পাক বলছেন তারা জিতলে তারা গাজী হয়ে ফিরবে, আর যদি শাহাদাত বরণ করে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, দুনিয়ার পরে জান্নাতে তারা প্রথমেই আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। বলি সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, কিয়ামতের ময়দানে যেই দলটা আগে জান্নাতে ঢুকবে ওই দলের মধ্যে যারা শাহাদাত বরণ করবে গজওয়াতুল হিন্দের মধ্যে, আল্লাহ পাক তাদেরকে সেই জায়গায় স্থান করে দেবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দেয়, নবী ওয়ালা তাত্তাখিযুল লাযীনা বিতানাতাম মিন দুনিকুম খাবালা, রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষরা, ওয়ালা তাত্তাখিযুল লাযীনা, তোমরা বন্ধু বানায়ো না ওই মুশরিকদেরকে, তুমি নিরাপদ ভেবো না। তুমি সব সময় তাদেরকে টার্গেট করায় রাখবে, সব সময় তুমি তাদেরকে নিশানা করে রাখবে। যখনই তোমাদের ডাক দেয়া হবে, যখনই তোমাদেরকে আহ্বান করা হবে, তাদের ঘাড়ে গর্দানে, তাদের টাকনুর উপরে, তাদের জোড়ায় জোড়ায় মারতে তুমি কখনো পিছপা হবে না। বলি সুবহানাল্লাহ। কোন জায়গায় মারতে হবে তাও আল্লাহ পাক কোরআনে বলছে, তাদের ঘাড়ে মারবা। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। আর জোড়ায় জোড়ায় মারবা, যেখানে হাড় হাড্ডির জোড়া, এই জোড়ায় জোড়ায় মারবা। সর্বশেষ যেই মারটা দিয়ে তাদেরকে জমিনে তুমি দাফন করে ফেলবা, সেটা হচ্ছে তাদের গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই কথাগুলি উস্কানিমূলক কথা নয়, এই কথাগুলো রাজনৈতিক কোনো বক্তব্য নয়। আগামীতে গজওয়াতুল হিন্দের ঘন্টা বেজে গেছে, যে কোনো সময় এই হিন্দুদের সাথে আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। অতএব এখন থেকেই আমাদের ইমানকে শান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, ইমানকে পাকাপুক্ত করার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ পাক সেই গজওয়াতুল হিন্দের যোগ্য করে আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করে বলে আমিন।
আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ রে নিরাশ হয় না, একটু ভালো করে তুমি শোনো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই দিনের ভিতরে যারা ক্লাসিফিকেশন করবে, দিনের ভিতরে যারা মতনৈক্য করবে, দিনের ভিতরে যারা ফিতনা ঢুকাবে, মুসলমানদের ঐক্যের ব্যাপারে যারাই ফাটল সৃষ্টি করার চেষ্টা করবে, মুসলমানদের কাঁধের সাথে কাঁধ, হাতের সাথে হাত, জবানের সাথে জবান মিলিয়ে যারা আগামীতে দিন চলবে না, তোমরা তাদেরকে ত্যাগ করে ফেলবা। মুসলমানদের সাথে যারা চলতে পারবে না, কোরআনের সাথে যারা মিল দেবে না, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে না, এদেরকে তোমরা আগামী দিনে তালাক দিবা, তাদেরকে তোমরা ডিলিট করে, তাদেরকে নিক্ষেপ করে ফেলবা। ওয়ালা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একছত্র দিন, একচ্ছত্র মালিক আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার ব্যাপারে যারাই বাধা সৃষ্টি করবে, ফিতনা করবে, তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে তোমরা বের করে দিবা। তার মানে আগামীতে সেই দল তোমরা করবা না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। কোরআন বিরোধী দল আছে না নাই? ইসলামী আন্দোলনকে সহ্য করতে পারে না এমন দল আছে না নাই? ভাইরা আমার, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া, কোরআনের পথ মত ছাড়া অন্য কোনো পথে মতে মুসলমানদের কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাধীনতা নাই। এই ইসলামের পথে মানুষেরা যতদিন থাকবে, এই কোরআনকে বুকে আগলায় রাখে, আগামীতে যতদিন পথ চলবে, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো হিন্দুর বাচ্চার বাপের ক্ষমতা নাই এই মুসলমানদেরকে দাবায় রাখে। বলেন কথা ঠিক কিনা? আপনি ইসলাম থেকে আজকেই দূরে সরে যান, আপনার মনের ভিতরে দুরু দুরু ভয় আল্লাহ ঢুকায় দেবে, আপনার মনটাকে ভেঙে চুরে খান খান করবে, আপনার ইমানি শক্তি কমে যাবে। আল্লাহর কসম করে বলি, এই দিন থেকে, এই পথ থেকে, এই মত থেকে আপনি সরে যান, প্রত্যেকটা সেকেন্ড আপনার হিন্দুদেরকে ভয় করে বেঁচে থাকা লাগবে। বলেন কথা ঠিক কিনা? আর যারা আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছে, আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াতের উপরে যারা অবিচল থেকেছে, আল্লাহর শাশ্বত বিধানকে আগামীতে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার আন্দোলনে যারা নাম রেখেছে, এই কোরআনের হুকুম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই কথা যারা মুখ দিয়ে বের করেছে, আর অন্য কোনো মতে তারা যেতে পারে না। বলে কথা ঠিক কিনা? আর অন্য কোনো মতে যদি আপনি যান, আপনি দিল থেকে তৃপ্তি পাবেন না, আপনি মর্দে মুজাহিদের মতো বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচতে হবে শিয়ালের মতো। কিসের মতো? আপনার মনের ভিতরে সিংহের সেই গর্জন থাকবে না, আপনার ভিতরে ইমানি সেই দীপ্ততা থাকবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেছেন, তারা দুনিয়ার জমিনেই তারা ক্ষতিগ্রস্ত, কিয়ামতেও তারা ক্ষতিগ্রস্ত, তারা আল্লাহর কাছে কখনো সফল হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আপনারা কি ক্ষতিগ্রস্ত হতে চান? কারা কারা ক্ষতিগ্রস্ত হতে চান দেখি? আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না। তাহলে আমাদের শর্ত হলো ইসলাম বুকে নিয়ে বাঁচতে হবে, মুসলমানদের কাতারেই থাকতে হবে, আর আগামীতে এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার আন্দোলনে, বাস্তবায়ন করার কাফেলায় আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, আমাদেরকে একেবারে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোনো হুমকি, কোনো লোভ লালসা এই পথ থেকে আমাদেরকে যেন দূরে রাখতে না পারে। আমরা কি রাজি আছি ভাই? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান তো, আরো জোরে দুহাত তুলে আল্লাহকে দেখান, আরো জোরে টান টান করে আল্লাহকে দেখান, আর বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আগামীতে মুসলমানদের দুর্দশা যখন আসবে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোরআনকে বুকে নিয়ে হিন্দুদের বিরুদ্ধে গর্জে উঠে তোমার জমিনে তোমার দিনকে আমরা সমুন্নত রাখবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামান। এবার বলেন, এই বক্তব্য রাজনীতি এর পক্ষে কে কে?
বলেন এটা কি রাজনীতি বক্তব্য না আল্লাহর ওয়াদা? প্রত্যেকটা কথায় আল্লাহ পাক খুলে খুলে কোরআনুল কারীমে বলেছে। আল্লাহ পাক বলেন তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। বলে দুনিয়ার মানুষ, তোমার জীবনে কি সংকট হবে, তোমার জীবনে কি চাওয়া পাওয়া, তুমি কোন রাস্তায় চলবা, কিভাবে জীবন যাপন করবা, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে এই কোরআনুল কারীমে সব বিধিবিধান নাজিল করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন হচ্ছে তিবিয়ান, এই কোরআন হচ্ছে কনস্টিটিউশন, এই কোরআন হচ্ছে দুস্তারুনা, এই কোরআনুল কারীম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনে এমন কোন সংকট নাই, মানুষের জীবনে এমন কোন সমাধান নাই যেই সমাধান আল্লাহ পাক এই কোরআনুল কারীমে দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সামনে যে এত বড় বিপদ আসতেছে গজওয়াতুল হিন্দ, এই গজওয়াতুল হিন্দের সমাধান আল্লাহ বোধহয় কোরআনে দেয় নাই। বলেন আল্লাহ পাক কি কোরআনে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা সংকেত এই কোরআনুল কারীম এবং নবী পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সেই কাতারে থাকবা যেই কাতার জীবন জান মাল বাজি রেখে গজওয়াতুল হিন্দে লাফিয়ে পড়বে, তোমরা সেই দলে থাকবা। আর যেই দল মুনাফিকি করবে, অজুহাত দিবে, এইরকম করে দলের মধ্যে তোমরা থাকো না। আছে না নাই? আপনারা কি অজুহাত দেখাবেন, অনেক কাজের ব্যস্ততা দেখাবেন, না গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকবেন? আরো জোরে বলেন কারা কারা প্রস্তুত থাকবেন? আরো জোরে বলেন কারা কারা প্রস্তুত থাকবেন? আল্লাহ বলেন আল্লাহ। গজওয়াতুল হিন্দের জন্য যখনই ডাক আসবে, ওই হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, ওই সন্ত্রাসী মোদির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধে নামার তুমি তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। হাত নামান। আমরা আল্লাহকে ওয়াদা দিলাম, আল্লাহ গজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত। এখন কাজটা কি করবেন? কাজ আছে না নাই? গজওয়াতুল হিন্দের জন্য কাজ আছে না নাই? গজওয়াতুল হিন্দের প্রস্তুতিমূলক কিছু কাজ কারবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষরে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যদি তুমি ব্রত গ্রহণ না করো, তোমার জীবনটা ইসলামের রঙে যদি রঙিন না করো, তোমার বিবিকে যদি পর্দায় না রাখো, আর ছেলে সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করো, আল্লাহর নবী বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করব, ওই মানুষটাকে আমি আল্লাহ উল্টায় দেব, তার পায়ের মাটিকে আমি আল্লাহ উল্টায় দেব, ধ্বংস করে দেব। ফাদাম্মারনাহু তাদমীরা, অন্য জায়গায় রব্বুল আলামিন বলেছে তার পায়ের নিচের মাটিকে আমি আল্লাহ খান খান করে দেব। কাদের খান খান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে যারা গজওয়াতুল হিন্দের শক্তি সামর্থ্য নিজের জীবনে যদি তারা গ্রহণ না করে, হিন্দুদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আর ওই মোদির বিরুদ্ধে যদি তারা শক্তি সঞ্চয় করার ব্রত গ্রহণ না করে, ওয়াদাবদ্ধ না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের ভিতরে ভয় ঢুকায় দেব, দুর্দশা ঢুকায় দেব, আর হেজিটেশন ঢুকায় দেব, যার কারণে তারা পদে পদে লাঞ্ছিত হবে। আমরা লাঞ্ছিত হতে চাই না, বঞ্চিত হতে চাই না। ফাদাম্মারনাহু তাদমীরা, ধ্বংস হতে চাই না। অতএব ধ্বংস যদি হতে হয়, মৃত্যুবরণ যদি করতে হয়, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করে দিন, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন।
তাই তো কবি বলেছেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1500 বছর পূর্বে পূর্ব দিকে মুখ করে, ভালো করে বুঝেন, পূর্ব দিকে মুখ করে আল্লাহর নবী একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিল, নবী এই দীর্ঘশ্বাসটা কিসের জন্য? আল্লাহর নবী বলেছিলেন, গাজওয়াতুল হিন্দের শহীদদের রক্তের গন্ধ আমি পাচ্ছি, আরেকটা গন্ধ পাচ্ছি, মুসলমানরা বিজয় লাভ করবে, ওই সুঘ্রাণ আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নাকের ভিতরে আমি পাই। তাহলে গাজওয়াতুল হিন্দে মুসলমানরা জয় লাভ করবে। বলেন কারা জয় লাভ করবে? তাহলে যুদ্ধ হবে কতদিন পর আমরা জানি? বলেন আমরা জানি, কিন্তু ফলাফলটা আমরা পেয়ে গেছি। বলেন খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই সুসংবাদ কি হিন্দুরা পাইছে? কারা পাইছে? আমরা পাইছি। কারা পাইছে? আমরা পাইছি। অতে পরীক্ষার হলে হাসতে হাসতে যাব না মন খারাপ করে? তারা আগেই তাদেরকে বলে দেয়া হয়েছে, তোমার চাকরি কনফার্ম, তুমি শুধু অ্যাটেন্ড করবা। ওই পরীক্ষার্থীর কোনো টেনশন আছে? আরো জোরে বলতে হবে, কোনো দুশ্চিন্তা আছে? কোনো দুশ্চিন্তা নাই। আমরা শুধু পরীক্ষা অ্যাটেন্ড করব। সাকসেস আর বিজয় দেওয়ার মালিককে। আরো জোরে বলতে হবে, বিজয় দান করার মালিককে। আল্লাহ পাক বিজয় দান করবে, এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসাবাতানি মিন উম্মাত হারামাল্লাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আরেক জায়গায় বলেছে হারামাল্লাহু মিনান নার, আরেক জায়গায় বলেছে হারারাহুমুল্লাহু মিনান নার। তাফসীর কারকগণ বলেছেন, এই হাদিসের মুফাসসির যারা, এই হাদিসের রাবী যারা, তারা সুন্দর করে বর্ণনা দিয়েছে। হারামাল্লাহ আই হারারাহুমুল্লাহ একই শব্দ বহন করে, তার মানে জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে। আর জাহান্নাম যাদের জন্য হারাম হয়ে যাবে, তারা নিশ্চিত নির্দ্বিধায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাত চাই দেখি? কারা কারা আল্লাহর জান্নাত চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাও। টান টান করে ধরে রাখেন, দুহাত তুলে। আল্লাহ তোমার বিশ্ব নবী নাসাই শরীফের সাথ করেছেন যে যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আর যারা শাহাদাত বরণ করবে, আর যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিপক্ষে যারা যুদ্ধে অবতীর্ণ হবে, এই দুই দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ সেই যুদ্ধে ঈসা আলাইহিস সালামের সাথী এবং গাজওয়াতুল হিন্দে মুসলমানদের সাথী আমাদেরকে তুমি বানায় দাও। বলি আমিন। হাত নামান। আমরা সবাই কমিটমেন্টে যুক্ত হয়ে গেছি। আমরা সবাই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে গেছি। আরো বলেছে আল্লাহ নবী বিশ্বনবী, ওয়ামিনহুম মাইয়ান্তাজির, আর যদি শাহাদাত আমার কপালে না থাকে, আর যদি শাহাদাতের রাস্তায় আল্লাহ আমাকে কবুল না করে থাকে, ওয়ামিনহুম মাইয়ান্তাজির, তাহলে আমি বিশ্বনবী এবং আমার সাহাবীকে যেন আল্লাহ পাক শাহাদাতের জন্য সব সময় ইন্তজার রাখে, তৈয়ার রাখে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে খেয়াল করেন।
আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছে, ফামিনহুম মান কাদা নাফসাহু। আল্লাহ আমাদেরকে যুদ্ধে তুমি শাহাদাতের মর্যাদা দাও, আর যদি শাহাদাত আমাদের কপালে না থাকে, ওয়ামিনহুম মাইয়ামতাজির, আর শাহাদাতের জন্য যেন আমরা ইন্তজার থাকি, শাহাদাতের জন্য যেন আমরা তৈরি থাকি, অন্তত এই সৌভাগ্যটা আমাদেরকে দান করো। বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সবাই শাহাদাতের জন্য তৈরি আছি কিনা? আরো জোরে বলেন আছি কিনা? আল্লাহর নবী এই দোয়া আল্লাহর কাছে করেছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামিনহুম মাইয়ামতাজির, হে নবী তুমি বলো আমি এবং আমার সমস্ত উম্মতেরা শাহাদাতের জন্য তৈরি আছি। আগামী দিনে মুসলমানদের জন্য, এই মুসলিম রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে হুমকির বিষয় হচ্ছে এই হিন্দুত্ববাদী আগ্রাসন। বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? অতএব গজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয়ের সুনিশ্চিত করার জন্য যখনই ডাক আসবে, যখনই আহ্বান আসবে, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে এই জমিনটাকে পবিত্র করবার জন্য, এই জমিনটাকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বর্ডারকে নিরাপদ করার জন্য, আমার এই মাতৃভূমিটাকে রক্ষা করার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে গজওয়াতুল হিন্দের জন্য আমাদের সবাই প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে বলে আমিন। গজওয়াতুল হিন্দের প্রস্তুতিমূলক কাজ কারবার করার জন্য, আমাদের ঈমান আকীদাকে শক্ত করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।